যেই প্রজন্ম ক্রিশ্চিয়ানো রোনালদো লিওনেল মেসিদেরকে দেখে বড় হয়েছে, ফুটবলের প্রেমে পড়েছে, সেই প্রজন্মের একটা অংশ তৃপ্ত হয়েছিল লিওনেল মেসির গোল দেখে, হ্যাটট্রিক দেখে। আর একটা অংশ অপেক্ষা করছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য। দ্য লিজেন্ড আসলেন, প্রথম ম্যাচ মিস করলেন, অপেক্ষাটা বেড়ে গেল। দ্বিতীয় ম্যাচে নিজের সেই ফেরাটা এমনভাবে জানিয়ে রাখলো যে না, তোমরা যখন সমালোচনায় ব্যস্ত তখন আমি নিজেকে ফেরার গল্প কিভাবে লেখা যায় সেটা নিয়ে ব্যস্ত। তিনি বলেছিলেন প্রথম ম্যাচটার পরে যে যেটা তোমার সাধ্যে আছে তুমি সেটাই ফোকাস করো। তার মানে ভাগ্যের উপরে তো তোমার কোনো ফোকাস নাই, কিন্তু ওই ভাগ্য তুমি যদি লিখতে চাও তাহলে লিখতে পারো। কিভাবে? পরিশ্রমের মাধ্যমে। ক্রিশ্চিয়ানো রোনালদোর পরিশ্রমের গল্পটা যদি একবার লেখা শুরু হয় তাহলে তো কখনো শেষ করাটা বোধহয় অসম্ভব হয়ে যাবে। যারা ক্রিশ্চিয়ানো রোনালদোকেই ফলো করে তারা খুব ভালো করে জানে যে পরিশ্রম আর ক্রিশ্চিয়ানো রোনালদো বোধহয় একে অপরের সাথে অতপ্রতভাবে জড়িত। তিনি বলেছিলেন যেটা তোমার সাধ্য আছে সেদিকেই ফোকাস করো। তিনি সেটাই করেছিলেন এবং অবশেষে গোলের দেখা পেলেন। কিছুটা অপূর্ণতা বোধহয় এখনও থেকে গেল, সেই অপূর্ণতা নিয়ে পরে কথা বলা যাবে। শুধু এতটুকু বলা যায় যে পর্তুগালের কাছ থেকে যেই ধরনের পারফরমেন্স মানুষ আশা করে সেই ধরনের পারফরমেন্স খুব বেশি না হলেও কিছুটা অন্ততপক্ষে ভালো করেছে বলা চলে। কেন এই যে অর্ধেক কথা বললাম জানেন? পর্তুগালের যেই লেভেলের মিডফিল্ড, সেই মিডফিল্ডের কাছ থেকে আপনি অনেকটা এলোমেলো ফুটবল আপনি দেখেছেন এবং এই এলোমেলো ফুটবলটাকে পরের ম্যাচগুলোতে একেবারে শেষ করে ফেলতে হবে। অবশ্যই বড় স্কোরের এগেনস্টে আপনি হয়তো বা উইক পয়েন্টগুলো ভুলে যেতে চাইবেন, কিন্তু ভুলে গেলে চলবে না। বিশ্বকাপের আসরে এইটা যদি অন্য কোনো প্রতিপক্ষ হতো তাহলে বোধহয় পর্তুগালকে বেশ সাফার করতে হতো। তবে উজবেকিস্তান হিসেবে কিছুটা কি ঢিলেমি করে খেললো কিনা পর্তুগাল, সেই প্রশ্নটা আপাতত তোলা থাক। তবে শুধু এইটা মনে রাখতে হবে যে ক্রিশ্চিয়ানো রোনালদোর যেদিন দিন আসে সেদিন তিনি নিজের সেরাটা দিয়েই খেলার চেষ্টা করেন। একটুর জন্য তিনি বোধহয় আরেকটু পূর্ণতা ছুঁতে পেলেন না। না ছোঁয়ায় অসুবিধা নেই, তবে ভেতরে এই ক্ষুধাটা থাকা খুবই জরুরি ছিল। বিশ্বকাপের মঞ্চে মেসিকে যারা দেখেছে তারা তৃপ্ত হয়েছে, ক্রিশ্চিয়ানো রোনালদোকে যারা দেখলো তাদের ভেতরে ক্ষুধাটা বেড়েছে। এবার অপেক্ষা বোধহয় ওই যে গোটা প্রজন্ম ফুটবলকে ভালোবেসেছিল সেই প্রজন্মের ভেতরে আরও একটা অংশ তো অপেক্ষা করছে একজন মানুষের জন্য। তিনি ফিরবেন, গোল করতে পারবেন কিনা সেটা দেখার অপেক্ষায়। নেইমার জুনিয়র এই প্রজন্মের 3 জন সেরা গ্রেট ফুটবলার যারা এবার বিশ্বকাপে খেলবেন। বিশ্বকাপের একদম শেষ বাঁশিটা বেজে যাওয়ার পর কে থাকবেন আর কে চলে যাবেন সেই হিসেবটা আপাতত তোলা থাক। শুধু বলতে হয় মেসি গোল করেছে, উল্লাস করেন, ভালোবাসা দেখান, এইভাবে যেন তিনি একেবারে আপনারই একজন প্রিয় মানুষ। আবার যখন ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করবে তখনও উল্লাস করুন, যেন এই উল্লাসটা ফুটবলের হয়ে যায়। এই লিজেন্ডদেরকে, এই গ্রেটেস্ট ফুটবলারদেরকে যখন আপনি দেখবেন তখন যদি একটু উল্লাস করেন তাহলে সেই উল্লাস বিফলে যেতে পারে না। কিছু মানুষ এরকম হিংসুটে আছে যারা কিনা এমনভাবে মানে তিক্ত কথা বলার চেষ্টা করে যে সে তো আসলে কিছুই না, কিন্তু তার প্রিয় খেলোয়াড় তার কাছে বেশি। এরকম যদি হিংসুক মানুষ থেকে থাকে তাদেরকেও রাখতে হবে। মনে রাখবেন এই হিংসুক মানুষগুলো একটা সময় পারফরমেন্সের ভিত্তিতে আবার নতুন করে হাসতে শিখবে, তাদের ওই হিংসাটাও দূর হয়ে যাবে। সবাই ফুটবলের থাকুক, ক্রিশ্চিয়ানো রোনালদোর উল্লাসটা যেমন সবার জন্য হয়ে যায়, লিওনেল মেসির উল্লাসটা যেমন সবার জন্য হয়ে যায়, ফুটবলটা এভাবেই হোক। এই আসরটাকে এভাবেই উল্লাস করতে চাই, এভাবেই আনন্দ করতে চাই। পর্তুগালের টিম কেমন করেছে, কতটা ভালো করতে পারে সেই আলোচনাটা আর একটা ভিডিওতে করব। তবে এই ভিডিওতে শুধুমাত্র উল্লাসটাকে জারি রাখতে চেয়েছি শুধু ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য, যিনি রেকর্ড গড়েছেন। 6টা বিশ্বকাপের আসরে তিনি গোল করতে পেরেছেন, এটার রেকর্ড। ওনার নামের পাশে এই রেকর্ডটাই লেখা থাকবে গ্রিনিজ রেকর্ড বুকে। তার নামটা যখন থাকবে সেখানেও আপনি খুঁজে পাবেন ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা। নিজেকে তিনি কোন উচ্চতায় নিয়ে যে থামাবেন সেই গল্পটা তার হাতেই লেখা, মানে তার হাতেই ছেড়ে দেওয়া যাক। তিনি যেখানে মানে স্বপ্ন দেখছেন, পর্তুগালের এই পারফরমেন্সটায় আপনি কতটা তৃপ্ত হয়েছেন সেটা আপনার কাছ থেকে জানতে চাইব। তবে আমি ব্যক্তিগতভাবে তৃপ্ত শুধু ক্রিশ্চিয়ানো রোনালদোর ওই গোলটার কারণে। পর্তুগালের পারফরমেন্স খুব একটা বোধহয় খুশি হতে পারলাম না, তার কারণ এলোমেলো ফুটবলটা এখনও চোখে লেগে আছে। এই এলোমেলো পরিস্থিতিটা তাদেরকে ফিরিয়ে নিতে হবে এবং দুর্দান্ত ফুটবল উপহার দিলেই কেবল ক্রিশ্চিয়ানো রোনালদোর সেই অধরা ট্রফিটা তিনি ছুঁয়ে দেখতে পারবেন। আপনারা কেমন দেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর উল্লাস?
পর্তুগালের পারফরমেন্স জানাবেন পরবর্তী ভিডিওতে। দেখা হচ্ছে আবারও, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।